সেনা ঘাঁটি, অস্ত্রের গুদাম কিংবা রণাঙ্গন, বেশিরভাগ সময় মিসাইল দেখা যায় এই তিনটি স্থানে। তবে পুরো শহরকেই যদি মিসাইলে মুড়ে দেয়া যায় তাহলে কেমন হবে? সাম্প্রতিক সময় ঠিক এমনই একের পর এক মিসাইল ভর্তি শহরের উন্মোচন করছে ইরান। ইতোমধ্যে এমন মিসাইল মেগাসিটির সংখ্যা ছাড়িয়েছে শতকের ঘর। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো প্রতিটি শহরের অবস্থান মাটির নিচে। ইরানের এই ইঞ্জিনিয়ারিং মার্ভেল দেখে পশ্চিমাদের চক্ষু চড়কগাছ অবস্থা। মঙ্গলবার শহরটি উন্মোচন করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ডিভিশন। এ সময় ছিলেন দেশটির সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি ও অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোয় প্রকাশিত ভিডিওতে দেখা যায় আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি পরিদর্শন করছেন শীর্ষ 2 সেনা কর্মকর্তা। এ সময় খাইবার শেকান, শহীদ হাজ কাশেম, কাদের এইচ, সেজ্জিল ও ইমাদের মতো বেশ কিছু শক্তিশালী ও বিধ্বংসী মিসাইলের দেখা মেলে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংসের সক্ষমতা রাখে খাইবার শেকান 1। শহীদ হাজ কাশেম মিসাইলের নামকরণ করা হয়েছে ইরানের সর্বোচ্চ সন্ত্রাসবাদ বিরোধী কমান্ডার জেনারেল কাশেম সুলাইমানির নামে। 2020 সালে মার্কিন আকাশ হামলায় বাগদাদে প্রাণ হারান তিনি। এদিকে প্রায় 1700 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে শত্রুর টার্গেট ধ্বংস করতে পারে কাদের এইচ মিসাইল। মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ইমাদ ও সেজ্জিলের সক্ষমতাও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। মিসাইল সিটি পরিদর্শন শেষে কথা বলেন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি। জানান, ইরানের লোহার হাত আগের চেয়েও শক্তিশালী। অনেকের ধারণা ছিল গেল বছর ইসরায়েলে 2 দফা অভিযান চালানোর পর রসদ সংকটে ভুগছে ইরান। তবে নিন্দুকদের এমন দাবি উড়িয়ে দিয়েছেন সেনাপ্রধান। জানান, অপারেশন ট্রু প্রমিস 2 এর সময় আক্রমণ ও রক্ষণে যে পরিমাণ রসদ ব্যবহার করা হয়েছিল তার 10 গুণ বেশি সামরিক সক্ষমতা রয়েছে ইরানের হাতে। 2024 সালের এপ্রিল ও অক্টোবরে পরপর 2 দফা ইরানি হামলায় কেঁপে ওঠে ইসরায়েল। 2 দেশের মধ্যে বৈরিতা দীর্ঘদিনের হলেও সীমানার ভেতরে হামলা সেবারই প্রথম ছিল। অভিযানের সময় কয়েকশো মিসাইল ও ড্রোন সুনিপুণভাবে আঘাত হানে ইসরায়েলের অভ্যন্তরে, যা ঠেকাতে ব্যর্থতার পরিচয় দেয় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেনাপ্রধান জানান, যে গতিতে ইরান প্রতিরক্ষা শক্তির বিকাশ করছে তা শত্রুর পুনরুদ্ধার গতির চেয়েও বেশি। জেনারেল বাঘেরির আশা, শক্তির ভারসাম্যের এই খেলায় অবশ্যই কুপকাত হবে ইসরায়েল।